আজ আমরা আলোচনা করব সর্বাধিক শুভ গ্রহ গুরু গ্রহকে নিয়ে। বৃহস্পতি যদি মঙ্গলের সাথে থাকে তখন জমি জমা সংক্রান্ত ব্যাপারে খুবই উন্নতি লাভ করে, বা জমির ব্যাপারে ইনভেস্ট করলে তারা যতটা না ইনভেস্ট করবে তার 10 গুণ তাদের অর্থ তাদের জীবনে চলে আসে। আর বৃহস্পতি যদি সূর্যের সাথে রবির সাথে কানেকশন হয়ে যায় তাহলে তার গভর্নমেন্ট ব্যাপারে অনেক লাভবান হয়ে থাকে, বা জমি জমা সংক্রান্ত বা কোনো ব্যাপারে ইনভেস্ট করলো, গভর্নমেন্টের ব্যাপারে ইনভেস্ট করলো, তাতে তার প্রচুর লাভ হয়ে থাকে। রাহু যদি শুভ হয় তাহলে গুরুও শুভ ফল পায়। রাহু কোথায় শুভ? রাহু 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 11 নম্বর ঘরে শুভ ফল প্রদান করে থাকে। 11 নম্বর ঘরে কিছু শর্ত আছে, কিন্তু 11 নম্বর ঘরেও কোনো ক্ষেত্রে শুভ ফল প্রদান করে থাকে। সুতরাং রাহু যদি 3, 6, 11 নম্বর ঘরে থাকে, গুরুও অনেক সময় শুভ ফল দিয়ে থাকে। শনি, রাহু, কেতু কোনোভাবে যদি কমজোর হয়ে যায় বৃহস্পতি পুরো পরিণাম দিতে পারে না। বৃহস্পতি আমাদের ওয়েলথ দেয়, আমাদের ধন দৌলত দেবার ক্ষমতা গুরুর কাছেই আছে। গুরু আমাদের শুভ সন্তান দেয়, গুরু আমাদের উচ্চ শিক্ষা দেয়। গুরু হচ্ছে আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতা, আমাদের বাড়ির বয়স্ক লোক। আর গুরুর আইটেমের মধ্যে হচ্ছে সোনা, চানা ডাল, হলুদ, কেশর, এইগুলো হচ্ছে গুরুর আইটেম। সুতরাং যখন রেমেডি করার সময় এইগুলো আমাদের কাজে আসে। আর গুরুর রত্ন হচ্ছে হলুদ কোবরাজ, এটা অ্যাস্ট্রোলজার দেখিয়ে করতে হয়। গুরু যখন একা বসে থাকে তখন গুরু শুভ ফলই দিয়ে থাকে, কিন্তু দেখতে হবে 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর, 11 নম্বর, 12 ঘরে যেন গুরুর শত্রু গ্রহ না থাকে, থাকলে গুরুর অনেকটা ক্ষতি হয়ে যায়। বৃহস্পতি যদি কোনোভাবে আঘাত পায় তখন গুরু কেতুকে বলিদান হিসাবে দিয়ে থাকে। কেতু হচ্ছে আমাদের পুত্র সন্তান, কেতু হচ্ছে আমাদের পায়ের জায়গা, আমাদের স্পাইনাল কর্ড, হাঁটু, পেটের অপারেশন, এগুলো সব কেতু অশুভ লক্ষণের ফলে দেখা যায়। কেতু যখন অশুভ হয়ে যাবে গুরুও তখন অশুভ হয়ে যায়। কেতু ভালো তো গুরু ভালো, গুরু ভালো তো কেতু ভালো। সুতরাং আমরা এইভাবে বুঝবো যে গুরু আমাদের ভালো শুভ আছে কি খারাপ আছে। বর্ষফলে যে বছরে আমাদের ঠিক জন্ম হয়েছে, ধরুন আমাদের 18 বছর বয়সে ঠিক জন্মদিনের সময় থেকে পরের জন্মদিন সময়ের মধ্যে যদি আমাদের পায়ে আঘাত লাগে, কোনোভাবে পেটের সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, বা অপারেশন হয়, বা হাঁটুর সমস্যা হয়, তখন বুঝতে হবে কেতু আমাদের খারাপ হয়ে গেছে। আর কেতু খারাপ হয়ে যাওয়া মানে বৃহস্পতি সেই বছরটা খারাপ হয়ে গেছে, তখন আমাদের বৃহস্পতির প্রতিকার করতে হবে। কেতু যদি 1 থেকে 6 নম্বর ঘরে বসে আর বৃহস্পতি যদি 7 থেকে 12 নম্বর ঘরে বসে তাহলে বৃহস্পতি খারাপ ফল দেবে। গুরুর শত্রুগ্রহ হচ্ছে শনি, রাহু, কেতু, বুধ, শুক্র। আর গুরুর বন্ধু গ্রহ হচ্ছে সূর্য, মঙ্গল, চন্দ্র। গুরুর সাথে যদি পাপ গ্রহ শনি থাকে, রাহু থাকে, কেতু থাকে, বুধ থাকে, তাহলে গুরু কাজ করার ক্ষমতা বা আমাদের জীবনে গুরুর আশীর্বাদ দেওয়ার ক্ষমতাটা কমে যাবে। যদি গুরুর বন্ধু গ্রহ হচ্ছে সূর্য, চন্দ্র, মঙ্গল, সেক্ষেত্রে সূর্য যদি রাহুর সাথে বা কেতুর সাথে থাকে, চন্দ্র যদি রাহু বা কেতুর সাথে থাকে, আর মঙ্গল যদি বধ হয়ে যায় কুণ্ডলিতে, বা মঙ্গল 4র্থ স্থানে, লগ্ন থেকে 4র্থ স্থানে অথবা লগ্ন থেকে 8ম ঘরে বসে, তখন গুরু কম ফল দেবে। সুতরাং গুরু যদি জন্মছকে কোনোভাবে অসুবিধায় পড়ে তাহলে দেখতে হবে যে চন্দ্র কেমন আছে, সূর্য বা মঙ্গল কেমন আছে। এরা যদি পাওয়ারফুল পজিশনে থাকে তাহলে গুরুকে এরা সাহায্য করবে এবং গুরু আমাদের জীবনে উন্নতিতে সুবিধা করবে। সুতরাং এই পয়েন্টগুলো আমাদের 10-11টা পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে যে কিভাবে বৃহস্পতি শুভ কি অশুভ। বৃহস্পতি অশুভ হয়ে গেলে বৃহস্পতির প্রতিকার করতে হবে। আর কেতুকে দেখেই আমরা বুঝতে পারবো যে বৃহস্পতি শুভ কি অশুভ, কেননা বৃহস্পতি যখন শুভ তখন কেতুও শুভ ফল দেবে, আর বৃহস্পতি যখন অশুভ কেতুও তখন অশুভ ফলই দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।
আপনারা আস্তে আস্তে এগিয়ে চলুন। আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার তাছাড়া শনি নিয়ে আমি যেটা বলেছি, শনি কোন ঘরে কি ফল দেয়, সেটা আপনারা দেখবেন। দেখলে আপনারা অনেকটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তারপরে আপনাদের এইটা আলোচনা করতে বা এপিসোডটা নিয়ে ভাবতে আপনাদের খুবই সহযোগিতা করবে।